আসসালামাইকুম বন্ধুরা, তনিমাস লাইফে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সকলেই ভালো আছেন। ভূমিকম্পের আতঙ্ক কাটিয়ে উঠে যার যার নর্মাল জীবনে আবার চলে এসেছেন। আমিও আজকে লাউ রান্না করছি, চিংড়ি মাছের লাউ। এটা আপনারা সবাই সবার মতো করে রান্না করেন। আমি হচ্ছে শুরু থেকে আপনাদের দেখাই নাই। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আমি সব কিছুই দিয়েছি, আদা বাটা, তারপরে হচ্ছে গুঁড়া মশলা যা যা দেন সব কিছুই দিয়ে, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া সবকিছু দিয়ে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে দিয়েছি। লাউ এখন মোটামুটি সিদ্ধ হওয়ার অবস্থায়। এখন হচ্ছে আমি একটু ফোড়ন দেবো, সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি। আমি তেলটা একটু গরম হলে আমি এই ফোড়নটা এটার মধ্যে দেবো। তারপরেই হচ্ছে মানে দেয়া দেড় বেলা শেষ। তারপর আপনারা কেউ চাইলে এখানে লবণও দিয়েছি, সেটা অবশ্য বলতে ভুলে গেছি। লবণ, কাঁচামরিচ সব কিছুই দিয়েছি। তারপরে হচ্ছে আপনারা যার যার ইচ্ছা অনুযায়ী ধনে পাতা কুচি, কেউ ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, যার যেটা ইচ্ছা। আমি আর কিছু দিব না, আমি ফোড়নের পরে রান্নার ব্যাপারটা আমি ক্লোজ করে দিব। তো কে কিভাবে লাউ খেতে পছন্দ করেন, শীতের দিনের লাউ কমেন্ট জানাতে পারেন। কিভাবে আপনারা লাউ রান্না করেন, কি দিয়ে রান্না করতে পছন্দ করেন, কি দিয়ে খান, সেটা অবশ্যই জানাতে পারেন। তো এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হতে হবে, সমস্যা নাই, হতে থাকবো। তেল এখানে একটু কম দিয়েছি, কারণ বাগারে তেলটা দেব। বাগার, ফোড়ন, আরো কি জানি নাম আছে, সম্বার, সবই। আচ্ছা, এগুলোর এত রকমের নাম কেন? এক এক দেশ থেকে এক একজনের আসছে। আপু কি বলেন? প্রত্যেক অঞ্চলের কথা আলাদা। আচ্ছা, সেই অনুযায়ী নাম। ফোড়নটা মনে হয় কলকাতার, তাই না? কলকাতার সম্বার ফোড়ন। আর আমরা তো সব সময় বাগার শুনলাম। আপনারা কি বলতেন ছোটবেলায়? হ্যাঁ, আমরা ওইটাই বলছি। আচ্ছা, তো ঠিক আছে। আপনারা কে কি নামে জানেন এটাকে জানাতে পারেন। দূরে সরেন, দূরে সরেন। হয়ে গেল। আমার আর ঘ্রাণের দরকার নেই, ধনে পাতা কিন্তু আমি দিব না, আসলে আমার কাছে নাই, থাকলে কিছু দিতে হবে। সত্যি কথা হচ্ছে নাই, এটাই হলো। তবে বিশাল বড় একটা লাউ আজকে আমি 30 টাকায় কিনতে পেরেছি, এটা হচ্ছে একটা খুশির বিষয়। মানে আমার জন্য খুশির বিষয়। একখানে চাইলেও 80 টাকা লাউ, আর একখানে শুনলাম 30 টাকা। চিন্তা করেন তরকারির কি দামের তারতম্য এক এক জায়গায়। আমিও আজকে বাসায় লাউ রান্না করবো। বাহ, দেখা যাক আপু কি দিয়ে লাউ রান্না করে, সেটা অবশ্য জানতে পারবো না, কারণ আপু তো ব্লগ বানাবো না, তেমন একটু জানতে পারবো না। আচ্ছা, আমার কাছে এটা একটু শক্ত লাগতেছে, এই জন্য আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনারা কমেন্ট করতে থাকেন, লাইক শেয়ার দিতে থাকেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এত কষ্ট করতে করতে 105 সাবস্ক্রাইবার হয়েছে ভাই, আর একটু বেশি বেশি দেন। 500 সাবস্ক্রাইবার হলেই তো মনিটাইজেশন অন করা যায়। আমাকে একটু সহযোগিতা করেন আপনারা, এরকম চমৎকার ভিডিও আমি যাতে দিতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, টাটা।